রহমান রাহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও পরম করুণাময় আল্লাহর দয়ায় খুব ভালোই আছি। তো আজকে আমাদের এই সেশনে আলোচ্য বিষয় হলো পার্টস অফ স্পিচ। ইংরেজি দ্বিতীয় পত্রের একটা অধ্যায় আছে, তা হলো পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কাকে বলে এবং কত প্রকার, এই নিয়ে আজকে আমি আমার আলোচনা সীমাবদ্ধ রাখব। পার্টস অফ স্পিচ কাকে বলে? আমরা অবশ্যই কোনো না কোনোভাবে অনেকেই জেনেছি যে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। তো যারা অতীতে জানার পরেও স্মরণ রাখতে পারে না, তারা আজকে ভালো করে জেনে নাও এবং যেন এটা কখনো আর ব্রেন থেকে বা মেমোরি থেকে ছুতো না হয়। তো পার্টস অফ স্পিচ হলো ইংরেজি ভাষায় যতগুনা শব্দ আছে, সকল শব্দকে 8 শ্রেণীতে ভাগ করা হয়েছে। ইংরেজি ভাষায় যতগুলা শব্দ আছে বা ওয়ার্ড আছে, এদেরকে 8 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, ভাগ করা হয়েছে। এদের প্রত্যেকটা ভাগে, প্রত্যেকটা শ্রেণীতে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে আমরা ক্লিয়ার। এরপর আমরা আসি এই পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচের প্রকার ভেদ সম্পর্কে জানব। এইখানে পার্টস অফ স্পিচ আট প্রকার। কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখন আমরা জানবো 8 প্রকার কী কী। তাহলে আমরা সবাই খাতায় পরে লিখব। এখন বোর্ডের দিকে আমরা তাকাই। 1 নম্বর হইল নাউন, NOUN, নাউন। 2 নম্বর হইল প্রনাউন, প্রনাউন। 3 নম্বর হলো 3 নম্বর নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ, ADJECTIVE, অ্যাডজেক্টিভ। 4 নম্বর ভার্ব, VERB, ভার্ব। 5 নম্বর ADVERB, ভার্ব, অ্যাডভার্ব। 6 নম্বর PREPOSI, SIPION, প্রিপজিশন। 7 নম্বর CON, JECTION, কনজাংশন। নাম্বার 8। 8 নম্বর ইন্টারজেকশন, ইন্টারজেকশন।
INTERJECTION ইন্টারজেকশন। এই 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। এখানে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার নাউন পার্ট অফ স্পিচ, 8 প্রকার পার্ট অফ স্পিচ, সরি 8 প্রকার পার্ট অফ স্পিচ যদি আমরা জেনে নিই এবং এদের সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করতে পারি, তাহলে আমার মনে হয় গ্রামাটিক্যাল সাইডে তেমন একটা দুর্বলতা আসবে না। কারণ আমরা যখন এই ইয়েগুলা খাতা লিখি, তোমরা খাতায় লিখে নাও, বইতে সবার বইতে আছে। আবার আমাদের একটা দুর্বলতা আছে তোমাদের, কি সেটা? আমরা অনেকে গ্রামার ইংরেজি দ্বিতীয় পত্র কিনতে রাজি, কোনোরকম মানে হাল লাভ দিয়ে আমরা চলতে চাই, কিন্তু এই কথাটা ঠিক না। ক্লাসে যখন আলোচনা করব তখন তোমরা বই দেখবে, ক্লাস আমার কথা শুনবে, তখন সুন্দরভাবে আমরা আমাদের গ্রামাটিক্যাল সাইডের সমস্যাগুলো সমাধান করতে পারব। তাহলে এখন আমরা আসি নাউন কাজ। হোয়াট ইজ নাউন? নাউন কোনো কিছুর সংক্ষেপে, কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন ইজ কল্ড নেম অফ এনিথিং। নাউন ইজ কল্ড নেম অফ এনিথিং। কোনো কিছুর নামকে নাউন বলা হয়। যেমন রহিম, করিম, স্কুল, ঢাকা, নদী, যে কোনো নাম, রিভার, হ্যাঁ, তারপরে সি, মাউন্টেন, যে কোনো একটা নাম, এই নামকে আমরা নাউন বলে থাকি। তাহলে কোনো কিছুর নামকে নাউন। এইখানে যদি বলি আই গো টু DHAKA ঢাকা, আমি ঢাকা যাই, তাহলে এখানে নাউন কোনটা? হ্যাঁ, এখানে নাউন হইল ঢাকা। এখানে নাউন হইল ঢাকা। তারপর আমরা প্রনাউন। প্রনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলা হয়। ইন অ্যাবসেন্স অফ নাউন which we used as which word we use is called pronoun. যেমন এই সেন্টেন্স আছে আই, অথবা এখানে আমরা যদি জিও ই এস গোজ টু CHOOL স্কুল, হি গোজ টু স্কুল। এইখানে প্রনাউন হলে কি বলতে পারো? যে হ্যাঁ, হিটা হলো প্রনাউন। এখানে হিটা হলো প্রনাউন। কার পরিবর্তে? নাউনের পরিবর্তে। রহিম গো টু স্কুল। তারপরে এখানে রহিম, হিটা বলছে এখানে রহিমের পরিবর্তে। রহিম হলো নাউন, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলা হয়। এরপরে আমরা আসি অ্যাডজেক্টিভ। AECTIVE অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দ অর্থ হল গুণবাচক বিশেষণ। অ্যাডজেক্টিভ শব্দ অর্থ হল গুণবাচক বিশেষণ। তো এইখানে গুড, রাম ইজ এ গুড বয়। রাম একজন ভালো ছেলে। এই গুড শব্দটা হলো অ্যাডজেক্টিভ। গুড হলো অ্যাডজেক্টিভ। তাহলে গুণবাচক শব্দ যেগুলো আছে এদেরকে আমরা অ্যাডজেক্টিভ নির্ণয় করব। তারপর আমরা আসি বাস। যেমন এখানে আছে আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। এখানে
যাই, আমি যাই, যাওয়া, খাওয়া, দেখাশোনা ইত্যাদি কর্ম, যার দ্বারায় কাজ বুঝায়, কোনো কিছু করা বুঝায়, ক্রিয়া বুঝায়, তাই ওই সমস্ত শব্দকে কী বলা হয়? বাই। যেমন রানা goes to স্কুল। রানা স্কুলে যায়। এই যে গো, রানা গোজ টু স্কুল, গো লাগে ইয়ে যুক্ত হয়ে রানা থার্ড পার্সন এবং সিঙ্গুলার, তো যার কারণে ইয়ে যুক্ত হয়েছে। তো রানা গোজ টু স্কুল, আই গো টু ঢাকা, আই গো, তারপরে গোজ, এই শব্দগুলো কি? বার। এই শব্দগুলো বার। এইখানে ইজটাও বার, কেমন বার? অক্সিলারি বার, ইজটাও অক্সিলারি বার। আচ্ছা, এরপরে অ্যাডভার। অ্যাডভার ভেরি, SLOWLY, স্লোলি, ভেরি স্লোলি, খুব মন্দ। ভেরিটা হইল অ্যাডজেক্টিভ। হি রান ভেরি স্লোলি। I ran very fast. আমি খুব দ্রুত দৌড়াই। তাহলে ভেরি হলো অ্যাডজেক্টিভ, মাছ, মগ, এগুলো হলো অ্যাডজেক্টিভ শব্দ। তো এরপর আমরা দেখবো কি, এখানে এগুলো খাতা লিখছ, খাতায় উঠে নাও। আমি একটু তোমাদেরকে দেখছি যে তোমরা কে কী করো। এরপর আমরা অ্যাডভার্ব হলো ভার্ব, অ্যাডভার্ব প্রিপোজিশন, PROPOSITION, প্রিপোজিশন। অর্থ কি? প্রি অর্থ মুক্ত, পজিশন শব্দের অর্থ হলো অবস্থা। যে সকল শব্দ স্বাধীন এবং মুক্তভাবে নাউন প্রনাউনের পূর্ব বসে নাউন প্রনাউনকে নির্দেশ করে তাকে বলা হয় প্রিপোজিশন। হ্যাঁ, যেমন আন্ডার, আন্ডার, ফ্রম, টু, ইনটু, এই শব্দগুলো আরো আছে। ইন, ফর, টু, অন, আপন, আফটার, অ্যাবভ, বিফোর, এগুলো হলো টু, ইনটু, এগুলো হলো প্রিপোজিশন। হি, দি স্ন্যাক্স এন্টার ইনটু হোল, ইনটু দ্য হোল, দ্য স্টুডেন্ট এন্টার ইনটু দ্য হোল। এরপরে ইনটু মানে কোনো কিছুর অভিমুখে সরু পথে যাওয়া বা অভিমুখে ঢুকা, এই অবস্থায় ইনটু ব্যবহৃত হয়। আর টু হইল কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হইলে তখন ইয়ার টু ব্যবহৃত হয়। আচ্ছা, কোথায় হইলে কোনো কিছুর উৎপত্তি হইলে তখন ফ্রম ব্যবহৃত হয়। আন্ডার অর্থ নিচে, কোনো কিছুর নিচে, দি ক্যাট স্লিপিং আন্ডার দ্য টেবিল,
বিড়ালটি কি টেবিলের নিচে ঘুমাইতেছে। এরপরে আমরা দেখব কি কনজাংশন, PON CONJECTION কনজাংশন and Ram and Rohit was going না দিয়া playing, PLAYING playing in the field, FIELD field, in the preposition। এখন একটা কথা হলো কি, আমরা কোনো সেন্টেন্সের পার্ট অফ স্পিচগুলো যদি বাহির করতে পারি কোন কোন শব্দ পার্ট অফ স্পিচ, কোন শব্দ কোন পার্ট অফ স্পিচ, তাহলে আমাদের কী হবে মানে পার্ট অফ স্পিচের ধারণা খুব প্রগাঢ়ভাবে খুব ভালোভাবে আমরা বুঝি মনে হবে। তারপরে আছে এখানে কি নাম অ্যান্ডটা কি কনজাংশন। এরপরে INTER ইন্টার, JECTION ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো বিস্ময়সূচক শব্দ। হারি, হর্র, এলাস, আই হ্যাভ আন্ডার, এইসব কিছু এই যে হারি, হর্র, এলাস এই শব্দগুলো ইন্টারজেকশন শব্দ হিসেবে ব্যবহৃত হয় এবং বিস্ময় বুঝাইতে, আশ্চর্য, তারপরে ভীষণ ভাব বুঝাইতে ব্যবহার করা হয়। তো আজকে আমি তোমাদের পার্ট অফ স্পিচ কাকে বলে, পার্ট অফ স্পিচের প্রকারভেদ এবং প্রত্যেকটা পার্ট অফ স্পিচের উদাহরণ তোমাদেরকে আমি বোর্ডে দেখিয়েছি এবং সবাই খাতায় লিখে নিয়েছো মনে হয়। তো যারা লেখো নাই, আমার সময় হাতে আর নাই, এখন যারা লেখো নাই তারা পাশের ছাত্রছাত্রীদের থেকে লিখে নিবে আমি আশা করি। তো আজকে আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।